আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 10, আর সময় তোমাদের থাকবে 20 মিনিট। তোমার থাকবে মানবদেহ, ভৌত পরিবেশ, মাটি, জল ও জীব বৈচিত্র্য। এই বিষয়গুলোই থেকে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 10, আর সময় তোমাদের রয়েছে 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয় ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন ডি। উত্তর হবে ভিটামিন ডি। তাহলে সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয় ভিটামিন ডি। কাঁধে কনুই পর্যন্ত বড় হাড়টির নাম ফিমার, হিউমেরাস, ভ্যাট্রি বা কসেলুকা। উত্তর হবে হিউমেরাস। কাঁধ থেকে কনুই পর্যন্ত বড় হাড়টির নাম হচ্ছে হিউমেরাস। হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে, তা হলো থার্মোমিটার, স্টেথোস্কোপ, ব্যারোমিটার না ফটোমিটার। উত্তর হবে স্টেথোস্কোপ। হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে, তা হলো স্টেথোস্কোপ। সাঁতরাগাছি ঝিল অবস্থিত হাওড়া, মেদিনীপুর, কোচবিহার, পুরুলিয়া জেলায়। উত্তর হবে হাওড়া। সাঁতরাগাছি ঝিল অবস্থিত উত্তর হবে হাওড়া জেলায়। 2 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান, সেটা হলো ড্যাশ। উত্তর হবে দোআঁশ মাটি। সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো ড্যাশ। উত্তর হবে হৃৎপিণ্ড। প্রশ্ন একটি বায়ুবাহিত রোগের নাম হলো ড্যাশ। উত্তর হবে যক্ষা। প্রশ্ন ড্যাল জল ধরে ব্যবহার করলে মাটির নিচের জল সংরক্ষিত হয়। বৃষ্টির জল ধরে ব্যবহার করলে মাটির নিচের জল সংরক্ষিত হয়। 3 থেকে রয়েছে 2-1 কথায় উত্তর দাও। প্রশ্নের মান 1, চিংড়িকে মাছ বলা যায় না কেন? চিংড়ি মাছের মেরুদণ্ড নেই এবং এদের শ্বাসঙ্গ প্রকৃত ফুলকার মতো নয়। এছাড়াও এদের সন্ধিপদ যুক্ত পা আছে, যা মাছেদের থাকে না। সন্ধিপদ যাদের থাকে তাকে পোকা বলা হয়ে থাকে, এই জন্য চিংড়ি মাছ নয়। 4 থেকে হচ্ছে অনধিক 30 শব্দে উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান 2। সন্ধিপদ যাদের থাকে তাকে পোকা বলা হয়ে থাকে, এই জন্য চিংড়ি মাছ নয়। 4 থেকে রয়েছে অনধিক 30 শব্দে উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান 2। যক্ষা রোগের লক্ষণগুলি লেখো। প্রথম বিকালের দিকে জ্বর, রাতে শ্বাসকষ্ট, অরুচি, বুকে ব্যথা, প্রচুর কফ ওঠা এবং রোগ বাড়লে কাশির সঙ্গে তাজা রক্ত ওঠা। ওজন ক্রমশ কমতে থাকে। তাহলে যক্ষা রোগের লক্ষণ: প্রথম বিকালের দিকে জ্বর, রাতে শ্বাসকষ্ট, অরুচি, বুকে ব্যথা, প্রচুর কফ ওঠা এবং রোগ বাড়লে কাশির সঙ্গে তাজা রক্ত ওঠা, ওজন ক্রমশ কমতে থাকে। বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে? আগে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করতে হবে। তারপর 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি ও 1 চিমটে লবণ ভালোভাবে মেশাতে হবে। এইভাবে তৈরি হয়ে যাবে বাড়িতে ওআরএস। 5 থেকে অনধিক 50 শব্দে উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান 3। ধস ও ভূমিক্ষয় কিভাবে কমবে? পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ওষুধের মোড়ক, অ্যালুমিনিয়ামের ফয়েল ইত্যাদি একেবারেই ফেলা যাবে না। এছাড়া গাছ কাটা বন্ধ করতে হবে। যেসব গাছ মাটি ধরে রাখে সেসব গাছ প্রচুর পরিমাণে লাগাতে হবে, তাহলে ধস ভূমিক্ষয় কমবে। পরে হচ্ছে মাটির নিচের জলের স্তর নেমে যাওয়ার কারণ কী? অনেক লোকালয়ে সব কাজের জন্য মাটির নিচের জল ব্যবহার করা হয়। মিনি ডিপ টিউবওয়েলের দিয়ে লোকে নিজের খুশি মতো চাষের জল তুলছে। গ্রামে তো মাটির নিচের জল তুলে ধান ইত্যাদি চাষ হয়। এভাবে মাটির নিচের জলের স্তর নেমে যাচ্ছে, এর ফলে পানীয় জলও দূষিত হচ্ছে। আকর্ষ কাকে বলে? লতানো গাছের সুতোর মতো একটা থাকে, একে আকর্ষ বলে। আকর্ষ দেখতে অনেকটা স্প্রিংয়ের মতো। মাথায় ওঠার জন্য লতানো গাছ আকর্ষ তৈরি করে। খাড়া দাঁড়াতে পারে না, পাশের শক্ত কিছু ধরে দাঁড়াতে চায়, তাই আকর্ষ বের করে। ইংরেজিতে এদের ক্লাম্বিং ট্রি বলে। উদাহরণ: করলা, শিম, লাউ, কুমড়ো ইত্যাদি। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো ধরনের কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও।
আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেড় বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।